আপনার আমিনুল ইসলাম বুলবুল তাকে কিন্তু মানে ঘুরি উৎসবে নিয়ে যে লাহোরে লাটাই ধরা দিয়ে দেওয়া হয়েছে। দেখেন আমরা ওই বেশ কিছু গত 1.5 বছর এটা বেড়েছে। আমরা দেখেছি যে প্রেস ক্লাবের সামনেও কিন্তু একটা গ্রুপ থাকে, মানে সবসময় তাদেরকে গ্রুপ বলে ওর কাছে ভাড়া করে নিয়ে যাওয়া যায়। আমার মনে হয় আমার কাছে 1.5 বছর কিংবা তারও মনে হচ্ছে এরকম একটা গোষ্ঠী আছে আমাদের এখানে, এমন একটা গ্রুপ আছে যারা কিন্তু যে আমরা সাকিব গ্রুপ বলি, সাকিব বিরোধী গ্রুপ বলি, এর গ্রুপ বলি, তার গ্রুপ বলি। এরা আসলে প্রফেশনাল, এরা আসলে অনেক কিছুই করতে পারে, অনেক কিছু। দুদকে আসলে সাকিব ভক্তরা একটা অভিযোগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে। এই ব্যাপারটা আসলে সাকিবের যে মামলাজনিত একটা জটিলতা আছে সেইটাকে আসলে কতখানি ক্লিয়ার করতে সাহায্য করবে? দেখেন আমরা ওই বেশ কিছু গত 1.5 বছর এটা বেড়েছে। আমরা দেখেছি যে প্রেস ক্লাবের সামনেও কিন্তু একটা গ্রুপ থাকে, মানে সবসময় তাদেরকে গ্রুপ বলে ওর কাছে ভাড়া করে নিয়ে যাওয়া যায়। আমার মনে হয় আমার কাছে 1.5 বছর কিংবা তারও মনে হচ্ছে এরকম একটা গোষ্ঠী আছে আমাদের এখানে, এমন একটা গ্রুপ আছে যারা কিন্তু যে আমরা সাকিব গ্রুপ বলি, সাকিব বিরোধী গ্রুপ বলি, এর গ্রুপ বলি, তার গ্রুপ বলি। এরা আসলে প্রফেশনাল, এরা আসলে অনেক কিছুই করতে পারে, অনেক কিছু। তো এইটা নিয়ে আমার মনে হয় যে সাকিবের যে মামলা কিংবা আমরা যেহেতু ওই দিককার লোক না, আমরা অতটা ভালো জানবো না, আমরা ক্রিকেটের ব্যাপারগুলো নিয়ে থাকতে পছন্দ করি। আমি আবারও বলছি যে আমরা চাই যে মাঠের ক্রিকেট নিয়ে আমরা আলোচনা করতে। এই আসবে কি আসবে না, আমি সমর্থকদের এইটুক বলতে চাই যে আপনারা বাস্তব একটু অন্যভাবে চিন্তা করেন, দেখেন আপনারা তাহলেই বুঝে যাবেন কি হচ্ছে। আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপটা খেলতে পারিনি। আপনার আমিনুল ইসলাম বুলবুল তাকে কিন্তু মানে ঘুরি উৎসবে নিয়ে যে লাহোরে লাটাই ধরা দিয়ে দেওয়া হয়েছে। পিয়াল, রিপোর্টটাতে দেখছিলাম যে সাকিব আল হাসানের সবশেষ আপডেট জানতে চাওয়া হলো সহসভাপতি ফারুক আহমেদের কাছে। তিনি আসলে এখন কিন্তু একটা জল ঘোলার মতো একটা অবস্থায় ফেলে দিয়েছেন যে আমরা সব জানিয়ে দিয়েছি, আমাদের যা জানানোর ছিল আমাদের পক্ষ থেকে সব জানানো হয়ে গেছে। তাহলে আসলে এখন সাকিবের ফেরার বিষয়টা নিয়ে বিসিবির যে এই যে একটা ঝাপসা একটা অবস্থা, এইটা আসলে কতটুকু যৌক্তিক? আমি এটা যেটা ফারুক ভাই বললেন, এবং মানে ধরি মাছ না ছুঁই পানি, এবং তারা মানে ওই বলের কোডটা সরকারের কাছে দিয়ে দিয়েছেন। এখন সরকার যে সিদ্ধান্ত নেবেন সেটাই। তো এত সহজ কিংবা সরল ব্যাপারটা না, আমি এটাতে আশাবাদী না। এবং সাকিবের ইস্যুতে আমি মনে করি না, আমি যেটা বারবার বলছি যে আমি মনে করি না যে তাকে নিয়ে খুব সিরিয়াস সবাই আছে, ওই সবাই ওর গায়ে ঠেলছে। তার মানে বোর্ডও আসলে এমন একটা অবস্থানে আছে যে ওই যে ধরি মাছ না ছুঁই পানির মতো অবস্থা।